গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। যে সকাল সকাল স্নান করে নিয়েছি, যে মেয়ে উঠে গিয়েছে ঘুম থেকে। যে মেয়েকে কি খাওয়া বলো তো? এটা তুলসী পাতাতে আর মধু। মেয়ের একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য একটু তুলসী পাতায় মধু রেখে খাওয়ায়। আর মেয়ে চিবিয়ে খাবে না, ওকে এইভাবে রস বের করে দিই, তারপরে খায়। মা গুড মর্নিং বলে দাও। চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। কি কি করতে থাকছি এরপর দেখো। এই যে মধুটা নিয়ে নিয়েছি, রস তুলসী পাতার রসটা বের করে নিয়েছি। এরপরে এর সাথে অল্প করে মধু মেশাবো। দেখো মধুটা নিয়ে নিলাম, এরপর খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখো এরপর আমার সোনামা খেয়ে নেবে। দেখবে এই যে কত সোনা দেখতে পেয়েছ। দেখো বন্ধুরা, এই যে আমার মেয়েকে এভাবে এখনও ঝিনুক বাটিতে খাওয়াতে হয়। দেখো কি খাওয়াচ্ছি। সকালবেলা ওই বাড়িতে যে আমি স্যারেল্যাক বানিয়েছিলাম, ওই স্যারেল্যাকটা খাওয়াই। আমার মেয়ের 2 বছর বয়স হয়ে গেছে, তবুও সে খাবে না। যা খাওয়াবো এরকম জোর করে খাওয়াতে হবে। সে মেয়েকে অনেক কষ্ট করে জোর করে খাওয়াতে হচ্ছে। দেখো আস্তে আস্তে ওকে খাওয়াচ্ছি। বন্ধুরা, তোমাদের বাড়িতে এরকম ছোটো বাচ্চা থাকলে তাদেরকে সকালের দিকে কি খাওয়াও, তবে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা। তার আগে বলে রাখি বন্ধুরা, আরও অনেকগুলো কাজ করেছিলাম, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ সকালের দিকে রান্না বান্না সমস্ত কিছু নিয়ে একটু চাপের মধ্যে ছিলাম, সেই জন্য দিতে পারলাম না পুরোটাই। আর খাওয়ানোর সময় আমার মেয়ে কীরকম কান্না করছে দেখো। আর বন্ধুরা, পুজোতে তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানি, আমিও জানাবো কোথায় যাচ্ছি। আর দেখো এই যে কত জামা কাপড় সকাল সকাল ধুয়ে নিয়েছি, ধুয়ে যে এখানে সব মেলে দিয়েছি। দেখো সামনে এই দড়িতে সব মেলে দিয়েছি শুকনো হওয়ার জন্য। আমার মেয়ের আবার কাণ্ড দেখো, সে ওই নিজের জামা বাইরে মেলতে দেবে না, সে নিয়ে চলে আসবে। আর এই যে আমার রুমের মধ্যে একটা টেবিল আছে, টেবিলটা দেখতে পাচ্ছ কীরকম অগোছালো করা আছে। গুছিয়ে যতই রাখি মেয়ে অবস্থা খুব খারাপ করে দিচ্ছে। এই যে তারপর ভাবলাম গুছাবো আজকে, এই যে একটু যতটুকু পারলাম মেয়েকে নিয়ে একটু গুছিয়ে রাখলাম। দেখো এরকম গোছাচ্ছে। এই যে সামনে এখানে ঠাকুর আছে, ওখানে পুজো করি। আর মেয়ের ওষুধের ঝুড়িটা দেখো। আমার মেয়ে কি কি শপিং করেছে দেখো। আজকে আমার মেয়ে কত শপিং করেছে, মেয়ের কতগুলো জামা হয়েছে দেখো। পুজোতে এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো সরি আসো। ওটা তো ওটা হচ্ছে, ওটা হচ্ছে, তুমি জামাটা দেখো, ওটা হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে একটা জামা নতুন ওর, এই যে একটা জামা, কি সুন্দর কালারটা দেখছো। এই যে একটা নতুন জামা, এই যে একটা ফ্রক নতুন, এই যে একটা ফ্রক। হ্যাঁ তুমি দেবে সবাইকে। দেখো এটা একটা স্কার্ট, দেখো না, দেখো এই যে একটা স্কার্ট, এইটা এই যে এর উপরটা, আর এইটা হচ্ছে নিচের দিকটা। দেখো এদিকে আসো, তুমি এদিকে চলে এসো। ওইদিকে হবে না ওটা। এই যে একটা জামা, শোনা দেখো মা, আই দেখো এই যে একটা নতুন ড্রেস দেখো, এই যে। আর এই যে একটা ড্রেস দেখো, এইটা একটা ফ্রক, এই যে ফ্রক, এই ফ্রকটার সাথে এইটা মানে এইদিকে দেখাও সোনা, এই যে ফ্রকের সাথে এটা দেখো, এই শোনা। এই যে একটা ফ্রক দেখো, এই ফ্রকটার সাথে এটা পরতে হয়। এই যে হ্যাঁ দেখো এবার ড্রেসটা কেমন লাগছে দেখো। আরো কয়েকটা নতুন নতুন ড্রেস আছে, তোমাদেরকে দেখাবো বন্ধুরা। কে কোন ড্রেসটা দিয়েছে তোমাদেরকে বলে দেবো একদিন। আর আমরা কি কি শপিং করেছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো, অবশ্যই দেখাবো তোমাদেরকে বন্ধুরা। দেখো আমার মেয়ে কেমন দুষ্টুমি করছে শুধু।
বন্ধুরা দেখো আজকে সকাল সকালে রান্না হয়ে গেছে। রান্নার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। দেখো এখানে একটা সবজি করেছি, পেঁপে দিয়ে ডাল, করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর মেয়ের জন্য একটা কাঁচকলা দিয়ে তরকারি। আর এই যেখানে গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। আজকে আমরা নিরামিষ খাই, সেই জন্য আজকে সবজিটাই রান্না করেছি। আমার মেয়ে আবার সে দুধ না হলে ভাত খাবে না। এরপর এই যে মেয়েকে খাইয়ে দিয়েছি। মেয়েকে বলছি ভাত খাওয়া হয়ে গেছে, কি করবে? ঘুমাবে? চলো টাটা করে দাও সবাইকে। তারপর আমরা বিকালের দিকে একটু রেস্ট নিয়ে এই যে রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাবো বলে। যে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি, তবে আমার ভিডিও দেখতে থাকো তোমরা, অবশ্যই সব কিছু জানতে পারো।